চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। এখন থেকে সঠিকটাই নিয়ম বদলে গেছে, আগে বসিয়ে খাওয়ানো হতো, কিন্তু এখন খাবার নিজের খাবার নিয়ে আসতে হবে, তারপরে তুমি তোমার মতো বসে যেতে পারো, চেয়ার টেবিলেও বসতে পারো কিংবা মেঝেতে বসে খেতে পারো, আগে খাবারটা নিজেকেই নিয়ে আসতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। শনিবারের সকাল, সময় এখন 8:30 মতো বাজে। সকাল সকাল স্নান টান করে একেবারে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাবার উদ্দেশ্যে। আজকে সারাটা দিন হবে ঘোরাঘুরি, তো সারাটা দিন খুব মজা এবং খুব আনন্দে কাটতে চলেছে। আমরা পলাশী থেকে ডিরেক্ট গাড়ি করে যাব, আমাদের গাড়িও চলে এসছে, আর অলরেডি বিপাশাদি ভিতরে রয়েছে। বিপাশাদি একদম বাড়ি থেকে গাড়ি করে এসছে, আর তোজও রয়েছে। হ্যাঁ, তুমি সামনে থেকে বসলে ভালো হবে। চলো যাও, একদম তোজো দাদার পাশে বসো। সরে যাও, সরে যাও। হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি মায়াপুর, সবাই বলে হরে কৃষ্ণ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর, আর বৃষ্টি মাথায় করে এলাম। মায়াপুরে এসেই বৃষ্টিটা শুরু হলো। কোন করতো গেল কোন দিক দিয়ে? চলো আমরা চন্দ্রোদয় মন্দিরে ঢুকে গেছি। এখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে খাবার যে কুপন দেওয়া হয়, কুপন ছাড়া কিন্তু গিয়ে প্রসাদ পাওয়া যাবে না। সেই কারণে আমরা প্রথমেই কুপনটা কেটে নিচ্ছি। যতজন মানুষ আছে সবার জন্য একটা করে কুপন, সেটা 9:30 to 10টার মধ্যেই শেষ হয়ে যায়। তারপরে 12:30 to 2:30টার মধ্যে খাবার দাবার শুরু হয়। তো সেটাই আগে কেটে নিতে হবে, সেটা এখন কেটে নিচ্ছি সবাই মিলে বলে জয়ন্তদাই কেটে নিচ্ছে। কতদিন পর একটুখানি ঘুরতে বেরোনোর সুযোগ হলো, কিন্তু ওই যে বৃষ্টিটাও আজকে বেছে বেছেই শুরু হলো। ভালো করে কিছু দেখবো যে, একটু ঘুরবো যে, তার উপায় নেই, চারিদিকে জল জমে গেছে। তো আমরা প্রসাদের কুপন নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। বেশ অনেকগুলো জায়গাতেই প্রসাদের ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস। তো এটা হচ্ছে গিয়ে গদা ভবনের স্পেশাল মেনু, মানে স্পেশাল প্রসাদ, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সব জায়গায় যে কী কী খাবার পাওয়া যাবে আর কত দাম সেটাও কিন্তু লেখা রয়েছে। মাছ নেই এখানে, আছে মাছ? হ্যাঁ হ্যাঁ মাছ আছে, ওই যে তো মাছ। এই হচ্ছে মায়াপুরের সবথেকে বড় মন্দির এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির, হিন্দু মন্দির, কৃষ্ণ মন্দির, যেটা এখনও তৈরি হয়নি, মানে কাজ চলছে, বেশ কয়েক বছর লাগবে সম্পূর্ণটা হতে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, সকালের খাওয়া দাওয়াটা তো সারতে হবে। মন্দিরের প্রসাদ তো সেই দুপুরবেলা, আর সকালবেলা খাওয়ার জন্য বাইরে একটা রেস্টুরেন্টে এসেছি। তো
তো সেখানে নিরামিষ লুচি আর আলুর তরকারি, এটাই আমাদের সবাইকার সকালের খাবার। একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে রয়েছে আলুর তরকারি। ওই জলের মধ্যে কি বসানো এটা? ওইখানে লাইট শো হয়। ও মন্দিরের ভিতরে ঢুকে গেলেই সবটাই দেখার মতো। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, ফুল ফল, আর এত ছায়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এসির কাজ করছে, এত ভালো লাগছে না। তো এরপরে তো আমরা ঠাকুর দর্শন করবো। এই ঠাকুর দর্শন করার পরে সেটা তো আলাদাই একটা অনুভূতি। এর আগেও আমি মায়াপুরে এসেছি, যতবারই আসি না কেন মায়াপুর কখনো পুরনো হবে না। মায়াপুর চির রঙিন এবং মন শান্তি করার একটা জায়গা। চোখও শান্তি হয়ে যাবে আর মন তো শান্তি হয়ে যাবে, এত ভালো একটা জায়গা। আর চারিদিকে বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, ফল গাছ, এমনি অনেক রকমের গাছ রয়েছে। সেলফি স্পট, যেখানে সেখানে ছবি তোলা যাবে সেটাই স্পট। তো আস্তে আস্তে আমরা ঢুকছি। অনেকটা জায়গা জুড়ে তো একটুখানি তো সময় নিয়ে আসা যাবে না, বেশ অনেকটা হাতে লম্বা সময় নিয়ে আসতে হবে সবটা দেখার জন্য। আর তাড়াহুড়ো করলে না মনের মতো করে দেখা যাবে, ওই শুধু ছুটতেই হবে। এখানে জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে যেতে হবে, কেননা একেবারে ঠাকুর দর্শন করার জন্য কোনো রকম মোবাইল কিংবা জুতো কিংবা ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, একেবারে ফ্রি হ্যান্ডে যেতে হবে। এই হচ্ছে সেই কাউন্টার, ব্যাগ, জুতো, মোবাইল রাখার জন্য। কি যে একটা শান্তি লাগছে না, কি বলবো, অদ্ভুত শান্তি। আর ঠাকুরের মূর্তিগুলো যদি দেখো চোখ সরাতে পারবে না, এত অপরূপ আর এত মায়া। অনেকক্ষণ যাবৎ ভিতরে ছিলাম, আর ভিতরে তো একেবারে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই মোবাইল টোবাইল সব জমা দিয়েই গেছিলাম। তো তোমাদের সাথে ওই ভিতরের দৃশ্যটা শেয়ার করতে পারলাম না। তোমরা যারা আসতে চাও বা দেখতে চাও তারা একেবারে ভিতরে এসেই ঠাকুরের মূর্তি দর্শন করো, সেটা কারোর পক্ষে সম্ভব নয়। যেহেতু মোবাইলটা নিয়ে নিচ্ছে, একটা অদ্ভুত রকমের শান্তি লাগবে। সারাদিন বসে থাকলেও কোনো বিরক্তি লাগবে না, এত মায়া আর এত শান্তি, কি বলবো তোমাদের। আমরা মোটামুটি 1 ঘন্টার উপর ছিলাম, তো এখন বেরিয়ে এলাম, 12টা বেজে গেছে। এরপর তো খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে যাবে। তাছাড়াও চারিদিকটা আরও ঘুরে দেখার মতো অনেক জিনিস রয়েছে, সেই জন্য বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তবে মোবাইলটা আবার হাতে পেলাম। একেবারে মন্দিরের ভিতরেই এরকম ছোট বড় অনেক দোকান আছে, যেখানে সমস্ত কিছু মানে পুজোর সামগ্রী সবটা কিন্তু কেনা যাবে, প্রসাদ থেকে শুরু করে ফুল মালা সবটাই। মন্দির প্রাঙ্গণটা তো বেশ অনেকটা জায়গা জুড়ে, সেক্ষেত্রে ঢুকেই ভ্যাবাচাকা খাওয়ার কিছু নেই। প্রত্যেকটা রাস্তার মুখে মুখে সাইনবোর্ড দেওয়া আছে, তোমরা কোন জায়গায় যেতে চাও বা কোথায় যেতে হবে সবটা কিন্তু উল্লেখ করা আছে। সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই, একদম শান্তি মনে ঠাকুর দর্শন করতে এসছো, ঠাকুর দর্শন করো। মন্দিরের ভিতরে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তো আমরা এখন আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে নেব। এখানে শেড দেওয়া একটা লম্বা জায়গা রয়েছে, এখানে মানুষজন এসে বসে একটুখানি রেস্টও করছে। আমরা এবার আস্তে আস্তে এই থিয়েটারের মধ্যে প্রবেশ করছি। টিকিট আমরা সবাই কেটে নিয়েছি, পার হেড 40 টাকা করে, 20 মিনিটের একটা শো, তো সেটাই দেখার জন্য সবাই ঢুকছি। ভীষণ এক্সাইটেড, ভীষণ। চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাবার পালা, দেখাই যাক ভিতরের রহস্যটা কি। এ তো যে মজা লাগছে, তোজোর মায়ের বেশি মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা। এরা তো আরাম পেয়ে ঘুমিয়েই যায়, পাপার বেটু। শীত লাগছে মনে তো? কেমন লাগলো বলো শোটা দেখে? আমাদের 20 মিনিটের শো দেখা কমপ্লিট। সমুদ্র মন্থন 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হলো, বেশ ভালো লাগলো। তবে আমার ছানাটা সেই লেভেলের ভয় পেয়েছে, ওকে ওড়না দিয়ে মুখ ঢাকতে হচ্ছিল, কান্না কাটির রীতিমতো। বেশ একটা রিল্যাক্সেশন হলো, খুব ভালো লাগলো। মানে মায়াপুরে মন্দিরে ঢুকে সমস্ত জিনিসটাই যেন খুব ভালো লাগবে। তো বেশ দেখা হলো। আবার বাইরে বৃষ্টি পড়ছে জানো,
মাঝখানে রোদ উঠেছিল, কিন্তু এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন মোটামুটি 1টা বাজতে চললো। এবার আমরা প্রসাদ খেতে যাব, সেখানেও হয়তো লাইন দিতে হবে। খুব স্লিপ, হ্যাঁ খুব স্লিপ। হঠাৎ করেই এই ফুলটার দিকে নজর গেল। দেখো জবা ফুলটার কালারটা কি মিষ্টি। এটা হচ্ছে লক্ষ্মী জবা, কি দারুণ। হ্যাঁ দারুণ। এই মন্দিরটা এই জায়গাটা থেকে বেশ ভালো লাগছে। দেখো এখনই কি ভালো লাগছে, পুরোটা যখন হয়ে যাবে না জানি কত সুন্দর হবে। Hare Krishna, the Mayapur Full Dome Theater is now open for all. এই মন্দিরটাও দেখো কতটা বড়। এই মন্দিরটা হচ্ছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এটা একটু পরেই আমরা ভেতরের দিকে ঢুকবো। মন্দিরের ভিতরেই আশেপাশে অনেক ছোট বড় দোকান আছে জানো তো, যেখানে পুজোর সামগ্রী তো পাওয়া যায়, তাছাড়াও আমাদের বড়দের সেই গুপি ড্রেস বলে, ঘাগরা, ওই ধরনের জামা কাপড়, কাঁসা পিতলের দোকান, তাছাড়া ঠাকুরের পোশাক, তো বিভিন্ন ধরনের। দেখতে দেখতে যাচ্ছি, ব্যাগ বিভিন্ন ধরনের। আসলে দেখলে পছন্দ তো অবশ্যই হবে, তবে দামটা, হ্যাঁ দামটা কিন্তু বেশ ভালোই দাম। তো আগে সবটা ঘুরে তারপরে নয় কেনাকাটা হবে। হাত মুখটা বেশ ভালো মতো ধুয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। এখন আমরা গদা ভবনের দিকে যাচ্ছি। এখানে গীতা ভবন, গদা ভবন, সুলভ প্রসাদালয়, অনেক জায়গাতেই প্রসাদ দেওয়া হয়, তবে আমরা গদা ভবনের টিকিট কেটেছি, মানে গদা ভবনের কুপন নিয়েছি। সেখানে আস্তে আস্তে যাচ্ছি। সেখানেও কিন্তু লম্বা লাইন। এই হচ্ছে গদা ভবনের প্রসাদের লাইন, কোথায় গিয়ে শেষ হয়েছে। একটা 20তে লাইনে দাঁড়ালাম, না জানি কখন আমরা ভিতরে গিয়ে প্রসাদ পাবো। বিশাল লম্বা লাইন, মানে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে। একেবারে শুরু থেকে আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছি। পাকের পর পাক খেতে খেতে আমাদের খুব একটা কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হলো না। 1:20 লাইনে দাঁড়িয়েছিলাম, 1:32 বাজে আমরা একেবারে একদম সামনে চলে এসেছি। মানে এতটা ভিতরে স্পেস না, এর আগেও তো গেছি, অনেকটা স্পেস, মানে একসাথে কয়েক হাজার লোক বসে খায়। আর এই প্রসাদ খাওয়ার জন্য মানুষ এত লাইন দিতেও ভয় পাচ্ছে না। বাইরেও কিন্তু অনেক জায়গায় ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানেও খাবার পাওয়া যায়, বাট এই যে প্রসাদ ভিতরে জাস্ট অমৃত। এখন বেশ অনেকটাই নিয়ম বদলে গেছে। আগে বসিয়ে খাওয়ানো হতো, কিন্তু এখন খাবার নিজের খাবার নিয়ে আসতে হবে। তারপরে তুমি তোমার মতো বসে যেতে পারো, চেয়ার টেবিলেও বসতে পারো, কিংবা মেঝেতে বসে থাকতে। আগে খাবারটা নিজেকেই নিয়ে আসতে হবে। এই যে চেয়ার টেবিলও রয়েছে, তাছাড়াও মাটিতে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। কতটা বড় জায়গা জুড়ে দেখো। আমার আর বেশি খানা নিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ। দাদা এটা কি ওয়ান টাইম না আরেকবার চাওয়া যেতে পারে? এইখানে ওয়ান টাইম, মিডিলে রিপিট কাউন্টার আছে, ওখানে যতবার লাগবে পাবেন। আচ্ছা আচ্ছা, মিডিলে আরেকটা কাউন্টার আছে। আচ্ছা ওইখানে যাবো তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই শেষ না, এই শেষ না বলো? আচ্ছা রিপিট পাবেন। আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
গদা ভবনের প্রসাদ, ভাত, ডাল, রুটি, বেগুনি, পনিরের একটা তরকারি আর একটা নিরামিষ তরকারি, আর রয়েছে পরমান্ন বা পায়েস। এটা হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে বেটুর প্লেট।